আসসালামু আলাইকুম। দেখুন গতকালকে ২ টা প্রেডিকশন করছি, ২ টা প্রেডিকশনই কিন্তু 100% মিলে গিয়েছে। ১ম ম্যাচে আমি বলেছিলাম সানরাইজ হায়দ্রাবাদ জিতবে এবং সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু ভালো একটা স্কোরিং করবে, সেটাই 100 এ মিলে গিয়েছে। তাছাড়া যদি বলি ২য় ম্যাচের কথা বলেছিলাম, চেন্নাই সুপার কিংসকে আমি এগিয়ে রেখেছিলাম কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের ২ টা প্লেয়ার ইনজুরি ছিল এবং চেন্নাই সুপার কিংস কিন্তু জিতে গিয়েছে। আমি বলেছিলাম ৪ থেকে ৫ উইকেটে জিততে পারে। চেন্নাই সুপার কিংস কিন্তু ২ উইকেটে জিতেছে। তো আজকের ম্যাচে আবার প্রেডিকশন করব। দেখব দিল্লি এবং লখনউর ম্যাচে কে জিততে পারে। দেখুন আজকের ম্যাচে কিন্তু দিল্লি কিছুটা এগিয়ে, কারণ দিল্লির রয়েছে কেএল রাহুলের মতো ব্যাটার এবং অভিজ্ঞ ফ্যাফ ডু প্লেসিসের মতো লিজেন্ডারি ব্যাটার। তার সাথে যদি আমি যোগ করি মিচেল মার্টস তো রয়েছেনই। তারপর যদি তাদের বোলিংটা একটু দেখে আসি, তাদের বোলিংয়ে রয়েছে কুলদীপ যাদব এবং মিচেল স্টার্কের মতো বিশ্বমানের বোলার। অপরদিকে যদি আমি লখনউ সুপার জায়ান্টসের কথা বলি, হ্যাঁ, লখনউ সুপার জায়ান্টসের কিন্তু ব্যাটিং কিন্তু দুর্দান্ত। তাদের নিকোলাস পুরান রয়েছে, তাদের ঋষভ পান্ট রয়েছে, তাদের এডেন মার্কারের মতো কিন্তু বিশ্বমানের ব্যাটার রয়েছে। তবে লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলাররা কিন্তু বেশিরভাগই ইনজুরি। তাদের ৪টা ফাস্ট বোলার ইনজুরিতে রয়েছে। যদিও মাত্র আবেশ খান খেলার সুযোগ পাবে আজকের এই ম্যাচটিতে, তাছাড়া তাদের ৩টা যে ফাস্ট বোলার তারা কিন্তু এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। হেড টু হেডের কথা যদি বলি, এই দুই দলের ভিতরে এখন পর্যন্ত ৫ বার দেখা হয়েছে, যেখানে দিল্লি জিতেছে ২ বার এবং লখনউ সুপার জায়ান্টস জিতেছে ৩ বার। তো চলুন জেনে নেই আজকের ম্যাচে কে জিততে পারে। দেখুন লখনউ সুপার জায়ান্টস যেহেতু একটু ব্যাকফুটে চলে গেছে, তাই আজকের ম্যাচে আমি এগিয়ে রাখবো দিল্লিকে। হ্যাঁ, দিল্লি আজকের ম্যাচে জয়ী হবে।